আসসালামু আলাইকুম। এ টু জেড কুকিং বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। তাল আমাদের বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ফল। তো আজকের ভিডিওটিতে আমি তালের রস দিয়ে অর্থাৎ 2 ধরনের পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাবো। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, করে আমার সাথে থাকুন। নতুন নতুন ভিডিওগুলো খুব সহজে পেয়ে যাবেন। তো আমি তালের পিঠা বানানোর জন্য অর্থাৎ কাঁঠাল পাতা নিয়েছি আর কলা পাতা নিয়েছি। কাঁঠাল পাতা এবং কলা পাতা দুটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে মুছে নিতে হবে। এখন কলা পাতাগুলোকে আমি গ্যাসের চুলায় একটু সেঁকে নিচ্ছি, এই জন্য যে সেঁকলে কলা পাতাটা নরম হয়ে যাবে, সফট হয়ে যাবে, তাতে পিঠা বানানোর সময় আর ফেটে যাবে না। আর কাঁঠাল পাতাগুলোর অপোজিট সাইডে আমি তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে পিঠা বানানোর পরে পিঠাগুলো স্মুথলি বের হয়ে আসে। এখন আমি কাঁঠাল পাতা দিয়ে কোণ বানিয়ে নিচ্ছি। আপনারা সহজে বানাতে পারবেন, একদম সহজ, অনেকটা পানের খিলির মতো। আমি আর একটা কোণ বানিয়ে দেখিয়ে দিচ্ছি। শলা দিয়ে আটকিয়ে দিতে হবে। হ্যাঁ, আমি অনেকগুলো কোণ বানিয়ে নিলাম। এখন আমি ব্যাটার তৈরি করব। তো ব্যাটার তৈরি করার জন্য আমি চালের গুঁড়া নিয়েছি 4 কাপ, দুধ পাউডার হাফ কাপ, চিনি 1/3 কাপ, বেকিং পাউডার হাফ চা চামচ, লবণ পরিমাণ মতো। তারপরে এগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। এখন আমি ব্যাটারটা তৈরি করার জন্য 2 কাপ তালের রস নিব। প্রথমে 1 কাপ দিয়ে ভালো করে মিক্স করে নিব, তারপর আরেক কাপ দিব। হ্যাঁ, এখন আমি আরেক কাপ তালের রস দিয়ে দিলাম। তবে আমার তালের রসটা খুবই ঘন, সেজন্য হয়তো আরেকটু লাগতে পারে। আর ঘন না হলে কিন্তু 2 কাপে এনাফ। তো 4 কাপ চালের গুঁড়ার জন্য 2 কাপ তালের রসে এনাফ। আমি আরেকটু তালের রস দিয়ে দিলাম। হ্যাঁ, এভাবে পড়লে বুঝতে পারবেন যে আপনার ব্যাটারটা কিন্তু পারফেক্ট হয়েছে। এখন আমি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি হাফ কাপ। এরপরেও আমি নারকেল ইউজ করব, সেজন্য এখানে কম দিয়েছি। এখন আমি কোনগুলোতে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। নারকেল দিলাম, যারা পছন্দ করে দিবেন, যারা পছন্দ না করলে না দিলেও হবে। এভাবে আমি সবগুলা পিঠা বানিয়ে নিয়েছি। এরকম একটা স্ট্যান্ড নিয়ে নেবেন, সবার ঘরে আছে। স্ট্যান্ডগুলোতে পিঠাগুলোকে সাজিয়ে তারপরে ভাপে দিতে হবে। আমি একটা পাতিলে আগে থেকে পানি গরম দিয়ে রেখেছি, এখন স্ট্যান্ডটা এখানে বসিয়ে দিব। তারপরে ঢাকনা লাগিয়ে 10 মিনিট পরে এই পিঠাগুলো নামিয়ে ফেলব। এই 10 মিনিটের ফাঁকে দিয়ে আমি অর্থাৎ কলা পাতা দিয়ে পিঠাগুলো তৈরি করে ফেলব। আর এটার জন্য আমি নারকেলগুলোকে এভাবে করে নিয়েছি। আপনারা চাইলে আরও ছোটো করেও নিতে পারেন, আমার একটু বড় বড় হলে ভালো লাগে। হ্যাঁ, একটু চেপে দিবেন যাতে পিঠাটা পাতলা হয়ে যায়। আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি।
চেপে দেওয়ার কারণে পিঠাগুলো একদম পাতলা হয়ে যাবে। এবার আমি সবগুলো পিঠা তৈরি করেছি। এখন আমার কিন্তু 10 মিনিট হয়ে গেছে। এখন আমি দেখব পিঠাগুলো হয়েছে কি না। সেজন্য একটা শলা দিয়ে শলাটা বের করলে যদি কোনো ব্যাটার লাগে না থাকে তাহলে বুঝতে হবে যে কি অর্থাৎ পিঠাটা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। একই স্ট্যান্ডে আমি কলা পাতা দিয়ে তৈরি পিঠাগুলো দিয়ে দিব। তা একই ব্যাটার দিয়ে কিন্তু দুটি শেপে পিঠাগুলো তৈরি করেছি। 15 মিনিট পরে আমি পিঠাগুলো তুলে নিচ্ছি, অর্থাৎ পিঠাগুলো হয়ে গেছে। পনেরো মিনিট না, 10 মিনিট হলে হবে। এই যে আমি কাঁঠাল পাতার পিঠাগুলো খুলতেছি, কীভাবে স্মুথলি খুলে যাচ্ছে। আর পিঠাটা অনেক 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 সুন্দর হয়েছে। দেখেন কালারটা অপূর্ব, পিঠাটা একদম স্পঞ্জের মতো হয়েছে। এখন কলা পাতার পিঠাটা আমি খুলে দেখাচ্ছি। দেখেন কি পাতলা, কি সুন্দর কালার আসছে। তো সবাই বাসায় প্র্যাকটিস করবেন, অর্থাৎ তালের সিজনে তালের পিঠা তো অবশ্যই একবার খেতে হবে। একদম সহজ, তালের পিঠা তৈরি করাটা একদম সহজ। খুব সহজে তালের পিঠা তৈরি করতে পারেন। দেখেন কি সুন্দর পিঠা হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আগামী ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আল্লাহ হাফেজ।